এই ফ্যানগুলো একটু অফ করেন, তিনোটা ফ্যান অফ করেন, ফ্যানগুলো অফ করে দেন, একটু আওয়াজটা নয়েজ বেশি হচ্ছে। সবাই পাওয়ার পয়েন্টটা ওপেন করেন একটু। পাওয়ার পয়েন্ট কাজ দেখাইছিলাম একটু, হ্যাঁ একবারে নতুন। আচ্ছা, নতুন হলেও সমস্যা নয়, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা বাংলা টাইপিংয়ের জন্য আপনারা এই স্লাইডটা অফ করছিলেন তাই না? দেখেন, আমি সকালের ক্লাসে এই কাজটা করে দিয়েছিলাম, আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, শুরু থেকে কেমনে শুরু করে, একবারে পাওয়ার পয়েন্ট ওপেন সবাই করতে পারছেন? আচ্ছা, পাওয়ার পয়েন্ট যদি ওপেন করে থাকেন তাহলে এই পাশে দেখেন একটা স্লাইড, নিউ স্লাইড লেখা আছে, পাইছেন সবাই? দেখতে পাইছেন? একটু হানা সাড়া দিয়েন সবাই, না পাইলে আমাকে বলবেন, আমি একটু আপনার কাছে এসে দেখব কি সমস্যা। আচ্ছা, এরপর এদিকে দেখেন, হ্যাঁ একটা স্লাইড নেন আপনারা। আমি সাপোজ এই স্লাইডটা নিলাম, এই স্লাইড সবাই নিতে পারছেন? হ্যাঁ, নিউ স্লাইড নিতে পারছেন? ইনসার্ট মেনুর আন্ডার এটা। অনেকে হয়তো বা ইনসার্ট মেনু খুঁজে পাচ্ছে না, স্লাইড খুঁজে পাচ্ছে না, কারণ ইনসার্ট মেনুর আন্ডার এটা। মেনুগুলো তো আপনাদেরকে শিখাইছিলাম তাই না? মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে মেনুগুলো সবাইকে শিখিয়ে দিয়েছিলাম না? এই পাওয়ার পয়েন্টও উপরে যেগুলো থাকবে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এরকমভাবে যতগুলো আছে সবগুলো হলো মেনু। আর মেনু বারের নিচে হলো যেগুলো আছে, যেমন স্লাইড, টেবিল, পিকচার, অনলাইন পিকচার, স্ক্রিনশট, এগুলো যা আছে এগুলো সব কি কেউ বলতে পারি? বলে দিচ্ছিলাম আপনাদেরকে রিবন বার। কি বার? রিবন বার। আজকে আমরা যেটা শিখব, ইনসার্ট মেনুর আন্ডারে নিউ স্লাইডের একটা কাজ শিখব। আমরা একটা নিউ স্লাইড নিয়েছি, সবাই নিতে পারছেন? দিনা ম্যাডামকে একটু হেল্প করেন একজনে, পাশে যে পারে। আচ্ছা, এইটা পুরোটা আমরা কি করলাম, ব্ল্যাঙ্ক করে নিলাম। তাহলে আমরা এটা কি করলাম, পুরোটা ব্ল্যাঙ্ক করে দিলাম। ব্ল্যাঙ্ক করতে পারছেন আপনারা? অন্যথায় ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। এই জায়গায় গেলে দেখবেন আপনাদের নিউ, নিচে দেখেন একবারে নিউ কার্ড, একবারে নিউ, এই যে নিচে আছে ব্ল্যাঙ্ক আছে, এই যে ব্ল্যাঙ্ক দেখছেন, এটাও নিতে পারেন, যেটা খুশি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এই স্লাইডটা ওপেন করলাম। এই স্লাইডটা ওপেন করার পর আমরা একটা ড্র করব। ড্র করব কোথায় থেকে? শেপ, শেপ রিবন বার থেকে। শেপ, শেপ খুঁজে পাচ্ছেন ইনসার্ট মেনুর আন্ডারে, পিকচার, অ্যালবাম এর সাথে, স্মার্ট আর্ট এর আগে, দেখতে পাইছেন? এই জায়গা থেকে আমরা নিব রেক্টেঙ্গল নামে একটা শেপ নিব। নেওয়ার পর এই কর্নার থেকে এই পর্যন্ত পুরোটা ড্রাগ করে একটা টান দিব। এই টানটা সবাই দিতে পারছেন? এটা রেক্টেঙ্গল শেপ। হ্যাঁ, না না না, একটা না, এই আমি যেটা নিছি, পরে আপনারা কাজ শিখলে একটা নিতে পারবেন, সমস্যা নাই। কারণ আমার সাথে মিল না পড়লে আপনারা কাজ করতে অসুবিধা হবে, তখন আমি বুঝাইতে অসুবিধা হবে। সবাই এক গতিতে চলবো। সবাই সামনে আমার কাছে আসতে পারছেন? আমার সাথে সাথে আসতে পারছেন? আচ্ছা, এই শেপটার নাম কি? রেক্টেঙ্গল শেপ। নাম কি? রেক্টেঙ্গল শেপ। এই শেপগুলোর উপরে গেলে আপনাদের নাম শো করে, দেখেন, দেখতে পাইছেন? এই রেক্টেঙ্গল শেপটা যখন আমরা টানলাম, তার পাশাপাশি দেখেন উপরে একটা মেনু চলে আসছে, দেখেন ফরম্যাট মেনু। আমরা যেটা করব, এই জায়গা থেকে শেপ ফিল, শেপ ফিলটা কি করে দিব?
দেখেন শেপ ফিল মানে আমাদের কালার, আপনারা কালারটা চেঞ্জ করতে পারতেছেন। আমরা এই একটা কালার দিলাম, এটা থেকে শেপ আউটলাইন করে দিব। আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা রেখার মতো দেখা যাচ্ছে, রেখা না? এটা দেখতে খারাপ দেখায়, আমরা এটা কি করব, উঠাই দিব। আউটলাইন, শেপ লাইন, আউটলাইন করে দিছি, এখন দেখতে সুন্দর দেখাইতেছে না? আউটলাইন করে দিছি, দেখেন শেপ আউটলাইন করতে পারছেন? নো আউটলাইন, ইয়েস নো আউটলাইন। এটার উপরে যখন ক্লিক করবেন সাইডে দেখেন ড্রপডাউন মেনুর মতো একটা চিহ্ন দেখাচ্ছে। এই চিহ্ন দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে ওটার পাশে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচে নো আউটলাইন, ওইটা সিলেক্ট অবস্থায় রেক্টেঙ্গল মার্ক যেটা আমরা করছি এটা সিলেক্ট অবস্থায় আমরা কি করব, নো আউটলাইন করতে পারছি। আচ্ছা এরপরে আসেন, এরপর আমরা এটারে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কি করলাম আমি, কপি পেস্ট করলাম। যে রেক্টেঙ্গল ইয়াটা আছে, শেপটা আছে, ওই শেপটারে আমরা কি করব, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি দিলাম। দেখেন আপনাদের একটা কপি হয়েছে, করেন তো, হয়েছে তাই না? এবার আমরা এটা কি করব, এরো কিবোর্ড দিয়ে ধরে টান দিয়ে এদিকে নিয়ে আসব, একটু নিচে নিয়ে আসেন। এই যে হইলো, দুইটা করতে পারছেন আপনারা। এখন আমরা যেটা করব, সবাই করতে পারছেন? মাহমুদ ম্যাডাম পারছেন? আলহামদুলিল্লাহ। সানজিদা ইসলাম, এই আপনি পারছেন? কথা বলে না। ইলমা আক্তার ইমা, কন্ট্রোল সি, ওইটার উপরে সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট ছাড়া কখনোই কন্ট্রোল সি বি দিলে কাজ হবে না। সবার কথা ক্লিয়ার? আচ্ছা এরপর আসেন, এটাকে আমরা কি করব, এটার উপরে ক্লিক থাকা অবস্থায় সমস্যা নাই, আমরা এই পাশে যখন আউটে ক্লিক করার পর দেখেন আমাদের এই কিন্তু ফরম্যাট মেনুটা চলে গেছে, দেখছেন আছে আমাদের ফরম্যাট মেনু। আচ্ছা আমরা আবার কি করব, ইনসার্ট মেনুতে যাব। সবাই ইনসার্ট মেনুতে যান। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখেন শেপ নামে আবার একটা মেনু চলে আসছে, আসছে। এই শেপ থেকে আমরা এই জিনিসটা তৈরি করব। একটু অপেক্ষা করেন, আপনাদেরকে আগের স্লাইডটা একটু দেখাই যে আমরা কোন কাজটা করতে চাচ্ছি। স্বাগতম নামে একটা কাজ করে রাখছিলাম আপনাদের জন্য। হ্যাঁ আমার নাম একটা, কোথায় গেল? ও এক নম্বরের শো, বুঝছি বুঝছি, এক নম্বর স্লাইড। এই যে আমরা এই যে দেখেন একটা বৃত্ত আকার তৈরি করছি। কারো কোনো কথা আছে, কোনো প্রশ্ন আছে? আমরা এই জিনিসটা তৈরি করতে যাচ্ছি। এই যে দেখেন একটা বৃত্তের মতো একটা সিস্টেম আছে না, সার্কেল, সার্কেল নামে একটা রেক্টেঙ্গল আছে, সার্কেল নামে একটা শেপ আছে, ওই শেপটা আমরা নিব। দেখেন এই জায়গায় যাওয়ার পর কই গেল, আগেরগুলো কাইটা দিছি নাকি? না কাটি নেই। ও উপরে, এই যে এই পাশে মনে হয়, কই এই যে এটা, এই যে আমরা এই সার্কেলটা তৈরি করব এটার ভিতরে, ওইটার না। আমরা এটা কেন তৈরি করব আপনাদেরকে একটু দেখাইলেই বুঝবেন। আমরা এই পাশে গিয়ে যে তারপর কি করব, দেখেন এই সার্কেলটা নিব, দেখছেন সবাই? এই সার্কেলটা নেওয়ার পর শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে তারপর টান দিব। শিফট ছাড়া কেউ টান দিব না, শিফট চেপে ধরে তারপর টান দিব, ড্রাগ করব। শিফট চেপে ধরে তারপরে ড্রাগ করে টান দিব, ড্রাগ করে টান দিব। টান দেওয়ার পর দেখেন আমাদেরটার মতো সার্কেলটা একবারে বৃত্ত আকার আসছে। যদি শিফট ছাড়া দেন তাহলে আপনাদেরটা সমানভাবে আসবে না। বাসের চাকা যেমন করে গুল আসে এরকম গুল আনতে হবে। হ্যাঁ শিফট চেপে ধরে তারপর টানবেন। করতে পারছেন সবাই? পর্যাপ্ত পরিমাণ, বেশি না, যে দেখতে খারাপ না যেন দেখা। যদি বড় হয়ে যায় তাহলে আমরা আর একটু শিফট চেপে ধরে আবার ছোট করব। আপনারা এই বৃত্তটা তৈরি করেন, পরে আমি দেখাইতেছি কোথায় কি করবেন।
করতে পারছেন? এবার একটা কাজ করেন, আমি দেখেন এটার মাথায় মাথায় নিয়ে বসাইছি, দেখতে পাইছেন? আচ্ছা দেখেন, এরপর দেখেন একটু আমার দিকে খেয়াল করেন, আপনারা যারা পারতেছেন না আমি আবার দেখাবো, সমস্যা নাই, একটু আমার দিকে ফলো করেন। যখন এই কাজটা করলাম তখন আমরা কি করব, গ্রুপ করে কিভাবে বলতে পারেন? গ্রুপ করা শিখাইছিলাম, কিভাবে বলেন তো? দুইটাই সিলেক্ট করতে হবে, যে জিনিসটা আমরা গ্রুপ করতে চাচ্ছি ওটা কন্ট্রোল চাপ দিয়ে ধরার সাথে সাথে দেখেন প্লাস মানে একটা চলে আসছে, দেখেন মাউসের সামনে, অর্থাৎ আমাদের যে কার্সরটা আছে এটার সামনে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে, আসছে কি না? এবার আমি এটা আর এই দুইটা কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে এইদিকে দেখেন ফরম্যাট মেনু চলে আসছে, এইদিকে গ্রুপ অপশনগুলোও চলে আসছে। এবার আমরা কি করব, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিতে পারছি, সরি কন্ট্রোল জি না, কন্ট্রোল জি না, আমরা এটা আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে দিব। আনগ্রুপ এই দুইটা সিলেক্ট অবস্থায় আমরা কি করব, এই পাশে দেখেন মার্জ শেপ, মার্জ শেপ অপশনটা দেখা যায়, মার্জ শেপ নামে একটা অপশন চলে আসছে, দুইটাই সিলেক্ট অবস্থায়। আমরা গ্রুপ করব না, গ্রুপটা আমার ভুল হয়েছে, এটা কি করবেন, মার্জ শেপ নামে চলে আসবেন, যে অপশনটা আছে ওইটাতে যাবেন। তাহলে আবার দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। দুইটা সিলেক্ট করা অবস্থায় তারপর এই জায়গায় আসেন, মার্জ শেপ, এই যে এই পাশে আসেন, দেখতে পাইছেন? এই যে মার্জ শেপ দেখছেন, ইনসার্ট এবং ডিজাইনের নিচেই দেখেন আছে, ইনসার্ট এবং ডিজাইনের নিচে নিচেই আছে দেখেন, এডিট শেপ, টেক্সট বক্স, মার্জ শেপ, এটার কর্নারে ক্লিক করেন, ড্রপ ডাউন মেনু যেমন চিহ্নটা দেখা যাচ্ছে ওটা নিচে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন সাস ট্র্যাক, সাব ট্র্যাক, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু ছোট করে নেই, তাহলে আমরা ম্যাজিকটা দেখতে পারবো।